জায়েদ বিন হারেসাকে আল্লাহ রাসূল পালক পালছে, লালন পালন করছে পালক পুত্র হিসাবে। আমাদের দেশে যারা পালক পুত্র পালে, মেয়ে পালে, নিজের আপন সন্তানের চেয়ে বেশি মর্যাদা দেয় এমন মানুষ আছে না নাই? পালক পুত্র আপনার পুত্র নয়, পালক মেয়ে আপনার মেয়ে নয়। আপনার যে সম্পদ আছে, বাড়ি আছে, ঘর আছে, পুকুর আছে, জমি জমা আছে, ব্যবসা আছে, পালক ছেলেও পাবে না, পালক মেয়েও পাবে না। মনোযোগ আছে আপনাদের? আপনি যাকে পালক পালছেন আপনার সন্তান না থাকার কারণে, আপনি যে তাকে লালন পালন করছেন এটাই তার প্রতি আপনি এহসান করছেন। কিন্তু এই সন্তান আপনার জমি জমার ভাগ পাবে না। আপনার জমি জমার ভাগ পাবে আপনার বোনেরা, আপনার ভাইয়েরা, আপনার ফুফু, আপনার মা, আপনার বাইস্তা, আপনার বাতিজিরা, আপনার রক্তের সম্পর্কের লোকেরা জমি জমা পাবে। পালক ছেলেকে, পালক মেয়েকে জমি জমা দেওয়া যাবে না। এই আইনটা কি আমার না আল্লাহর? আসতে কয় আল্লাহর। এমনকি আপনার এই পালক সন্তান বাপের নামের জায়গায় আপনার নাম লিখতে পারবে না, এটা জায়েজ নাই। যে জন্ম দিছে তার নাম লিখবে। মনোযোগ আছে? কিন্তু জায়েদ ইবনে হারেসাকে রাসূলুল্লাহ লালন পালন করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা আব্বা বলে ডাকে। মানুষ যখন জিজ্ঞেস করে তোমার আব্বা কে, কয় আমার আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এটা বরদাস্ত করেন নাই। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকির রাসূলুল্লাহ। খবরদার, আমার নবীকে আমি দুনিয়ার কোনো পুরুষের পিতা করে দুনিয়াতে পাঠাই নাই, আমার নবীকে আমি রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। পালক পুত্র যে পুত্র না, এটা কার কথা? কোরআনে আছে নি? আছে, সূরাতুল আহজাব, বাড়িতে যায় পড়বেন। এখন বলবেন মোল্লা ভাই জায়েদ ইবনে হারেসার ব্যাপারে আয়াত কেন নাযিল হলো? কারণ জায়েদ বিন হারেসা যখন নিজের স্ত্রীকে তালাক দিলেন, তার তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথে রাসূলুল্লাহর বিয়ে হয়েছে। মক্কার একটা কুসংস্কার ছিল, তারা পালক পুত্রকে নিজের পুত্র মনে করত। মক্কার বড় বড় নেতারা জোর করে এই নামটা গসায় দিয়েছে, তারা বলতেছে হারেস বিন মুহাম্মদ। এটা তো মুহাম্মদেরই ছেলে, এটা তো মুহাম্মদ লালন পালন করছে। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। এখানে তিনটা কথা আল্লাহ স্পষ্ট করছে। এক নাম্বার কথা আল্লাহ স্পষ্ট করছেন, আমি আমার নবীকে দুনিয়ার কোনো পুরুষের পিতা করে পাঠাই নাই, আমার নবী হচ্ছে রাসূলুল্লাহ। আমার নবী কারো পিতা না, আমার নবী কারো পিতা না। কথা বললে তো কালকে সমালোচনা করবেন অনেকে। নিজের আব্বাকে জীবনে আব্বা কইয়া ডাক দেয় না, নিজের আব্বাকে কলিজা দিয়া দরদ দিয়া ডাকে না, নিজের বাপের সাথে আদব দেখায় না, নিজের বাবার জুতাটাও ভাঁজ করে দেয় না, জামাটাও পরায়া দেয় না। কিন্তু যার কাছে মুরিদ হয় আব্বা ডাকতে ডাকতে জিহ্বা শুকায়া যায়, এমন বেয়াদব আছে না? না, কথা কি বলবো? নিজের বাপ রিকশা চালায়, এটা তোর বাবা, তার সাথে সম্মান করলে জান্নাত আছে। নিজের মা মানুষের বাড়িতে কাজ করে খায়, এটার সাথে ভালো ব্যবহার করলে জান্নাত আছে, আসেনি? কাবা শরীফের ইমাম, দামি মানুষ, সম্মানিত মানুষ, শ্রদ্ধার মানুষ, কাবা শরীফের ইমামকে এই জায়গায় দাঁড়া করার, কাবা শরীফের ইমামের কাছে আপনার জান্নাত নাই। কিন্তু আপনার আব্বা যত কম দামি মানুষ হোক, রিক্সা চালায় খাক, কৃষি কাজ করে খাক, মাটি কেটে খাক, লেখাপড়া না জানুক, আপনার আব্বাকে এই জায়গায় দাঁড়া করা, কাবার ইমামের কাছে আপনার জান্নাত নাই, কিন্তু আপনার আব্বার কাছে জান্নাত আছে না? আল্লাহর নবী বলেছেন,
যে ব্যক্তি নিজের আব্বাকে বাদ দিয়ে অন্য কোন পুরুষকে আব্বা আব্বা ডাকে, সহিহ মুসলিমের হাদিস, মনোযোগ আছে? যেই ব্যক্তি নিজের আব্বাকে বাদ দিয়া অন্য কোন পুরুষকে আব্বা আব্বা করে ডাকে, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম। নিজের বাপেরে বছরে একটা লুঙ্গি কিনে দেয় না, কিন্তু পিসা হুজুরের উরুস মোবারকটা ভুলে না, ছাগল লালন পালন করে গরু পাইলা ওই পিসা হুজুরের জন্য নিয়ে যায়। কথা কি ঠিক? তোর উপরে আল্লাহর লানত। আগে মা বাপ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইটা তোর জান্নাত, এই দুইটা তোর জাহান্নাম। বনি ইসরায়েলের একজন ওলি ছিল, নাম জুরাইজ। কি নাম? বনি ইসরায়েলের ওলি, এটা রিওয়ায়াতে বনি ইসরাইলিয়া। জুরাইজ একটা পাহাড়ের উপরে সুন্দর ঘর বানায়া সেখানে আল্লাহর ইবাদত করে, দুনিয়ার কোনো ঝামেলা যেন তাকে স্পর্শ করতে না পারে। জুরাইজ নামাজে দাঁড়াইছে, কার জন্য? আল্লাহর জন্য। পাশ থেকে মা ডাক দিতেছে, ইয়া জুরাইজ। মা বলতেছে, জুরাইজ তুমি আসো। জুরাইজ এবার বলতেছে, আল্লাহ, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা, আমি কোন দিকে যাব? আল্লাহ গো, তোমার জন্য নামাজ পড়তেছি, কিন্তু আমার মা ডাকতেছে। জুরাইজ মনে মনে ভাবলেন, নামাজ তো আল্লাহর জন্য পড়ি, মায় ডাকুক, একটু পরে যাব। জুরাইজ জবাব দেয় নাই। কিছুক্ষণ পরে মা আবার ডাক দিলেন, ইয়া জুরাইজ, ও জুরাইজ আসো। জুরাইজ মনে মনে ভাবছে, আমার নামাজ একদিকে, আমার মা আরেকদিকে, ঠিক আছে, নামাজটা পরেই মায়ের কাছে যাব। 3 বারের সময় মা যখন ডাক দিছে জুরাইজ করে, জুরাইজ যখন জবাব দেয় নাই, মা তো জি ধরছে। কি উঠছে? জি ধরছে। আকাশের দিকে হাত তুলে বলতেছে, আল্লাহ, জুরাইজ আমার কথাটাকে সাড়া দেয় নাই, তুমি জুরাইজকে দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা না দিয়া মৃত্যু দিও না। সমস্যাটা হলো জুরাইজ কিন্তু আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা প্রিয় কার? কথা কন না কেন? আল্লাহর ওলিদের দোয়া তো কবুল হয়, হয় কি না? তো মায়ের দোয়া কবুল হয় নাকি হয় না? এখানে মায়ের দোয়াও কবুল, জুরাইজের দোয়াও কবুল। কিভাবে আগে শোনেন। মা বলতেছে, আল্লাহ, জুরাইজকে তুমি নষ্টা ভ্রষ্টা নারীর সাথে সাক্ষাৎ না দিয়া মৃত্যু দিও না। কিন্তু জুরাইজ তো আল্লাহর ওলি, জুরাইজের ইজ্জত রক্ষা করার দায়িত্ব কার? একজন আল্লাহর ওলির বিরুদ্ধে মায়ের বদদোয়া, মায়ের দোয়া কবুল করা এটা আল্লাহর দায়িত্ব। আর জুরাইজ আল্লাহর ওলি হিসাবে জুরাইজের ইজ্জত রক্ষা করা এটাও আল্লাহর দায়িত্ব। আমার কলেজার ভাইয়ারা, জুরাইজ তো বুঝতে পারে নাই ঘটনা কোন দিকে গড়াবে। কিছুদিন যাওয়ার পর একজন খারাপ সুন্দরী নারী জুরাইজের কাছে এসে জিনার প্রস্তাব দিল। জুরাইজকে বলল, জুরাইজ বললেন, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আমার সাহায্য চাই, হেফাজতের সাহায্য চাই। আমার আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমাকে হেফাজত করুক, আমি এই ধরনের কাজ করতে পারি না। নারীর চক্রান্ত বড় ভয়ানক। নারীর চক্রান্ত কতটা ভয়ানক জানেন? যদি পড়েন টের পাইবেন। আপনি যত বড় ফেরেশতা হন, একজন নারীর চক্রান্তে আপনি যখন পড়বেন, আপনারা কেউ বিশ্বাস করবে না। আপনাদের এই গ্রামের নাম কি? আপনি মনে করেন 60 বছর বয়স, বুঝার জন্য বলি, আপনাকে যদি কোনো মেয়ে রাস্তাঘাটে ধৈর্য চিৎকার মেয়েরা বলে যে উনি আমার ইজ্জত নষ্ট করছে, আপনার কথা কেউ বিশ্বাস করবে না। সবাই বিশ্বাস করবে কার কথা? এটা হলো নারীর চক্রান্ত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। এটা ইমাম হোক, বক্তা হোক, চেয়ারম্যান হোক,
মেম্বার হোক, তার কথা কেউ বিশ্বাস করে না। কথাগুলো সত্য না মিথ্যা? এই জন্য নারীর কাছে দিয়ে হাঁটতে সাবধানে হাইটেন, কথা বলতে সাবধানে বললেন। নারীর বুদ্ধি এত ভয়ানক, আপনাকে পেছে ফেলাইতে 1 সেকেন্ডও লাগবে না। আপনাকে 1 সেকেন্ডের মধ্যে পায়ের তলায় ফেলে দিতে পারবে নারীরা। ভয়ানক বুদ্ধি। জুরাইজ নিষেধ করে দিলেন। মেয়ে চ্যালেঞ্জ করলেন, আমি তোকে বেজ্জতি করে ছাড়বো। ওই নারী একজন রাখালের সাথে যে জিনা কইরা পেটে বাচ্চা আসছে। যখন পেট বড় হয়ে গেছে, হামেলা অবস্থায় হেঁটে হেঁটে রাস্তায় রাস্তায় বলে, আমার এই পেটের বাচ্চার বাবা হলো জুরাইজ। কথা সত্য নাকি মিথ্যা? মিথ্যা। বলেন সত্য নাকি মিথ্যা? সমাজের লোকেরা জুরাইজের মসজিদ, অর্থাৎ যেখানে বসে গোলামি করতেন, ইবাদত করতেন, সেই জায়গাটা ভেঙে দিছে, সেখান থেকে নামায় দিছে। বলতেছে এখানে বসে বসে আল্লাহরে ডাকো, খারাপ কাজ করো। এরকম হয়নি? হয়। জুরাইজ কাঁদতেছে। ফয়সালা বসার জন্য ফয়সালা বসানো হলো। আমার কলেজার ভাইয়েরা, জুরাইজ তো আল্লাহর ওলি। আল্লাহর ওলিকে তো আল্লাহ বেইজ্জতি করতে পারে না। ইজ্জত রক্ষা করার দায়িত্ব তো আমার আল্লাহর। জুরাইজ যখন সবাই বসছে বিচার করার জন্য, সবাই বলতেছে এই বাচ্চার বাবা কি তুমি? জুরাইজ কয় না। জুরাইজ মেয়েকে বলতেছে আমার উপরে মিথ্যা অপবাদ তুমি কেন দিচ্ছ? এই তোমার সাথে তো আমার খারাপ কোনো সম্পর্ক নাই। মেয়ে বলতেছে না, জুরাইজ আমার পেটের বাচ্চার বাবা। তখন তো আর ডিএনএ পরীক্ষা করার কোনো সুযোগ ছিল না। ছিল না। আমার কলেজার ভাইয়েরা, জুরাইজ কাঁদতেছে। সমাজের নেতারা বলতেছে, জুরাইজ তুমি কাঁদো কেন? জুরাইজ বললেন, তোমরা ওই মেয়ে যে আমাকে আসামি বানাচ্ছে, আমি এই জন্য কাঁদি না। আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আমার মায়ের বদদোয়া। আমি যে আজকে এই পরিস্থিতিতে দাঁড়াইছি, এটা শুধুমাত্র আমার মায়ের বদদোয়ার কারণে। কারণ নামাজে দাঁড়াইছিলাম, মা ডাকছিল, আমি জবাব দেই না। মা যে বদদোয়া দিয়েছে, সেই বদদোয়া আমার মাথার উপরে। কিন্তু জুরাইজ কার ওলি? কথা কর না কেন? তো জুরাইজের ইজ্জত রক্ষা করা কার দায়িত্ব? এবার যেই বাচ্চাটা ছিল, বাচ্চা তো প্রসব হয়েছে। এবার বলা হয়েছে, জুরাইজ বলতেছে ঠিক আছে, বাচ্চাকে জিজ্ঞেস করো, বাচ্চাকে জিজ্ঞেস করো, বাচ্চার বাবাকে। আশ্চর্যের ব্যাপার, বাচ্চার জবান খুলে দিল কে? আল্লাহ। ইজ্জত বাঁচাইতে হবে আল্লাহর ওলির। বাচ্চা বলতেছে আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে অমুক এলাকার রাখা। কথা বললে কষ্ট পায় না। আমাদের দেশে অনেক বাপ আছে, কোরআনের আইনে সম্পদ ভাগ করে না, লুকায় লুকায় একজনকে বেশি দেয় আর একজনকে কম দেয়। এরকম আব্বা আমাদের এই এলাকায় 1-2 জন নাই। আপনি বোনকে ঠকাইছেন, বোনের হক দেন নাই। আপনি ভাইকে ঠকাইছেন, ভাইয়ের হক দেন নাই। আপনি সন্তানকে ঠকাইছেন, একজনকে বেশি দিয়েছেন, আরেকজনকে দেন নাই। আপনি 1000 বার উমরা করেন, 10টা মসজিদ বানান, যা ইচ্ছা তা করেন, আল্লাহর আদালত থেকে আপনি বাঁচতে পারবেন না। কারণ আপনি বান্দার হক কি করছেন? নষ্ট করছেন। আর ফয়সালা মানছেন না কার? জোরে কোন কার? আল্লাহ পাকের। হযরতে নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বললেন, রাসূল গো, আমি আমার এক সন্তানকে কিছু সম্পদ দিয়ে দিতে চাই জীবিত অবস্থায়। আল্লাহর নবী বললেন, তোমার কি আর কোনো সন্তান নাই? কয় হুজুর, আমার তো আরো সন্তান আছে। আল্লাহর নবী বললেন, একজনকে দেওয়ার সুযোগ নাই, যত সন্তান আছে সকলকে সমানভাবে দিয়ে দাও। জীবিত থাকা অবস্থায় যদি বাপ সন্তানকে সম্পদ দিতে চায়, সবাইরে দিতে হবে। কিন্তু আমার বাংলাদেশে অনেক বাপ আছে, দিনের বেলা গোপনে গোপনে লুকায় লুকাইয়া রেজিস্ট্রি অফিসে যাইয়া নিজের বাড়ির অংশ থেকে 2 শতক 3 শতক জমি থেকে 1 শতক 2 শতক একটা সন্তানকে আগেই লিখে দিয়ে যায়। এমন আব্বা আছে না?
এই আব্বার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ভাই মসজিদের ইমামতি করে খায়, কিন্তু বোনের জমি জমা দেয় নাই, হক দেয় নাই, ওই ভাইয়ের ইবাদত কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আসেনি? বোনের সম্পদ দেওয়ার ব্যাপারে আমরা বড় গাফেল। পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন আলেম, কোন পীর আপনাকে এই ফতোয়া দিবে না যে আপনি বোনের সম্পদ মাইরা খাইছেন, আপনি জান্নাতে যেতে পারবেন, এমন কথা কোরআন হাদিস থেকে কেউ আপনাকে দলিল দিয়ে কথা বলতে পারবে না। আমাদের দেশে অনেক লোক আছে বাপের বাড়িতে, বাপের ঘরে যে বোনেরা অংশ পাইব এটা স্বীকারই করে না। কথা কি ঠিক? কথা বলেন, কথা কি ঠিক? বোনেরা কি বাড়িতে পাবে না? কথা কন না কেন? পাবেনি? কোনো ক্ষমা নাই। আর এই বাঘটা করছেন কে? আর আল্লাহর বাঘ যারা না মানে তারা মোমেন না কাফের? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাকের কথা। সন্তান সব সমান। আমি কথা বলতেছিলাম পালক পুত্রের ব্যাপারে। কি পুত্রের ব্যাপারে?